আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। আমরা এখন আছি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার খেজুর বাগানে। খেজুর বাগানের মূল গেট বন্ধ, তাই অন্য এক জায়গা থেকে এটা ভিডিও করা হইতেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা যারা মুসলমান আমরা সবাই জানি। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসের সাথে ওনার খেজুর বাগানের ইতিহাসটা সম্পৃক্ত। পারস্য থেকে উনি আসছেন, গোলাম হিসাবে ছিলেন। যখন আল্লাহ রসুলের মাধ্যমে 3টা গুণ দেখলেন, উনি সদকা খান্না, হাদিয়া নেয় এবং মোহরে নবুয়তের সিল দেখলেন। এরপরে উনি মদিনায় মুসলমান হইলেন। প্রথমে উনি মসজিদুল কুবায় গেছিলেন, ওইখানে হন নাই। রসুল যখন নাকি মদিনায় চলে আসছিলেন, মদিনা মসজিদে, তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন। এবং যেহেতু সে একজনের গোলাম ছিলেন, তো ওই গোলামের কাছ থেকে তাকে ছাড়ানোর জন্য শর্ত ছিল যে তাকে 300 খেজুর গাছ দিতে হবে এবং 40 দিরহাম স্বর্ণ দিতে হবে। তো এইটার উপরে আল্লাহ রসুল রাজি হয়েছিলেন এবং সাহাবীদেরকে বলছিলেন। কোনো সাহাবী 10, 20, 30, 40 করে চারা দিচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই খেজুর গাছের চারাগুলি লাগাইছেন। এটা হচ্ছে সেই খেজুর গাছ, আল্লাহ রসুলের নিজের হাতে লাগানো ওই খেজুর গাছ। আল্লাহ তাআলা আমাদের দেখার তৌফিক দান করছেন। এখনও এই সব কয়টি খেজুর গাছ তাজা আছে, একটা খেজুর গাছও মরে নাই। বলা হয়ে থাকে যে ওই সময় একটা খেজুর গাছ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগান নাই, ওই গাছটাই মারা গেছে। বাকি এটা কতটুকু সত্য আমরা জানি না। তবে এইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর গাছ এবং খুব অল্প দিনই, অল্প 1-2 দিনের মধ্যেই সব খেজুরগুলি, কিংবা অল্প সময়ের মধ্যে খেজুরগুলি ধরছিল। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার যে মনিব ছিলেন তাকে আজাদ করে দিয়েছেন। এরপর থেকে প্রথমের 2 যুদ্ধ যেটা ছিল, বদর যুদ্ধ এবং উহুদের যুদ্ধ, এই 2টা যুদ্ধ ছাড়া বাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কটা যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা শরীক ছিলেন। অনেক বয়স্ক সাহাবী ছিলেন। কোনো রেওয়াত আছে ওনার সর্বনিম্ন বয়স 250 বছর ছিল। এবং হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফত উনি পাইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত উনি পাইছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফত উনি ইন্তেকাল করছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃত্ব মিলিয়ে দেওয়া হয়েছিল এবং তারা মাশাআল্লাহ মহব্বতের সাথে উভয়ই দীর্ঘদিন জীবনযাপন করছেন, একে অপরের সাথে পরামর্শ করে কাজ করতেন। এটা হচ্ছে মদিনার সেই পাহাড়। এই পাহাড়ের সাথেই বসবাস ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং এইখানে এই খেজুর গাছগুলি লাগানো হয়েছে তার মনিবের বাসার পাশে। এটা মসজিদে কিবলাতাইন থেকে খুব কাছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালমান আমার পরিবারের লোক, অর্থাৎ নবী পরিবারের লোক। এই পরিমাণ মহব্বত তাকে করতেন। এবং প্রথমে বদর এবং উহুদে শরীক হতে পারেন নাই, কিন্তু খন্দকের যুদ্ধে ওনার যে অবদান ছিল কৌশলী, এইটার কারণে সে সবার মন জয় করে নিছেন। এবং আলহামদুলিল্লাহ যেমন আমলে ছিলেন, তাকওয়ালা ছিলেন, পরহেজগারী ছিলেন এবং দীর্ঘ হায়াতওয়ালা সাহাবী ছিলেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এবং পুরো দুনিয়ার সব দেশই কোনো না কোনো বাচ্চার নাম অথবা কোনো না কোনো মুসলমানের নাম অবশ্যই সালমান রাখেন। এবং এই নামটা এত জনপ্রিয় যে পুরো পৃথিবীতে এই নামের রূপে যাদের নাম আছে তারাও অনেক সমাদৃত এবং জনপ্রিয়। আমার ছেলের নামও সালমান, হাফেজ সালমান। আল্লাহ তাআলা আমাদেরকে এই খেজুর বাগান দেখার তৌফিক দান করলেন। যে খেজুর বাগান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাগানো, পবিত্র সৌদি আরবের হিজাজের মদিনার পার্শ্ববর্তী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার খেজুর বাগান থেকে মোহাম্মদ সেলিম মোল্লা। আজ 5 অক্টোবর 2024। মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216, বাংলাদেশ। সুবহানাল্লাহ, কত সুন্দর পাকা পাকা খেজুর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমরা এই গাছ থেকে খেজুর পেড়ে খেলাম মাত্র। শুকরান, ফি আমানিল্লাহ।